জবাব দিবেন, বলতে হয়, কোনোদিন বলতে হয় না। তারা আপনা আপনি পড়তে লজ্জা স্থানটাকে ঢাকে, প্রয়োজন আছে লজ্জা স্থানটাকে ঢাকতে হবে। বড় মানুষদেরকে গোসল করার পরে লুঙ্গিটাকে পড়তে বলতে হয়, জামা পড়তে বলতে হয়। কোনোদিন বলেছে কোনো মানুষকে বলতে হয়েছে, বলা হয়েছে যে আপনি জামা কাপড়টা পরে? মায়েদেরকে বলতে হয়েছে যে আপনি আপনার শরীরটা ঢাকেন। এখন বর্তমান বলতে হচ্ছে কিন্তু, মানে এখন খোলামেলা, এখনকার মা বোনেরা খোলামেলা। ক্লিয়ার বলছি, খুব আক্ষেপের সাথে বলছি, আবেগের সাথে বলছি যে এখন খোলামেলা, এখন আর বাধা নেই, মানে অবাধে। স্কুল কলেজ আপনি যে দেখেন আপনি অবাক হয়ে যাবেন। নিজকে মাথাটাকে হ্যাট করতে হবে, নিচু করতে হবে। কেন নিচু করতে হবে? যে আল্লাহ কোরআনে বলে দিয়েছেন যে তোমরা মেয়ে ছেলের দিকে তাকায়ও না। তো কি বন্ধ করে চলবেন? বন্ধ হয়ে চলবেন নাকি? চোখটা যদি বন্ধ করেন তো আর সাথে আবার টাক্কর লাগবে গিয়ে। তো বলবেন লোকটার কি কানা নাকি, লোকটার কি অন্ধ? এটাও যার জন্য ভাইয়েরা, বন্ধুরা, মায়েরা, নিজকে যদি আপনি সজাগ না হন তাহলে আমি একজন গার্জেন, আমি একজন মালিক, একটা বাড়ির আমি মালিক। আমি টুপি মাথায় দিয়ে বেড়াবো, পাজামা পাঞ্জাবি গায়ে দিয়ে বেড়াবো, লাট সাহেবের ঘটনা। আমাকে আল্লাহ পাক রব্বুল আলামিন এমন করে জয়কিরিয়া ধরবে যে আমি আর জবাব দিতে পারবো না। কেন? এই কারি সাহেব গলা বাজিয়েছিল, শোনো, তোমার চারখানা মেয়ে ছিল, লোকের সামনে খোলামেলা ঘুরে বেড়াতো, তোমার কোনো উপায় নেই, তোমাকে জাহান্নামে যেতে হবে। তাহলে আমি নামাজ রোজা করলাম, আর নামাজ রোজা করার পরেও যদি জাহান্নামে যেতে হয় তাহলে এর মতো কোনো হতভাগা আছে? আমি ওর জন্য জাহান্নামে যাবো না, আমার মেয়ের জন্য আমি জাহান্নামে কেন যাব? এটা বুঝতে পারলেন না? বুঝতে পারছেন না হয়তো যে এই কথাটা নিজকে একটু ভেবে দেখবেন না যে আমি নামাজ রোজা করব, আর নামাজ রোজা করার পরে আমি জাহান্নামে যেতে হবে কেন? বলে শুধুমাত্র আপনি একজন গার্জেন, আপনি একজন মালিক, আপনি নিজের দায়িত্ব হয়ে যাবেন না। কথা অনেক দিকে চলে যাবে। আমি কোরআনের আয়াত একদিকে পড়েছিলাম যে চারটি আপনাদের কাছ থেকে নিব, কিন্তু তার আগেই আবেগ চলে এলো একটা কথা দিয়ে যে আপনি একজন গার্জেন, তবু আপনি নামাজ রোজা করবেন, হজ করবেন, যাকাত দিবেন, 17 বার হজ করে আসবেন মক্কা থেকে, কাবা শরীফে টেক লাগিয়ে আসবেন, আর আপনার মেয়ে খোলামেলা বেড়াবে। আপনি জান্নাতে যাবেন ভাবছেন? অত সহজ নয়। জান্নাতটা অত সহজ নয় আপনি যতটা ভাবেন। আমার ভাইরা, সতর্ক হন, সাবধান হন যে আপনি তৈরি করে দিয়ে আপনি একজন দায়ুস বাড়িতে বসে থেকে, হাদিসের কথা আছে, দায়ুস কোনদিনই চ্যালেঞ্জ করে বলছে, কোরআন বলেনি, হাদিসে বলে দিয়েছেন, দায়ুস কোনদিনই জান্নাতে যেতে পারবে না, পারবে না, পারবে না। আমি বলে দিলাম, আপনি যত বড় বড় মাওলানাদেরকে জিজ্ঞেস করবেন এই কথাই বলবেন যে যারা দায়ুস হবে বাড়ির, আর ওই লোকটাকে আপনি যদি 100 বার যদি আপনি কাবা শরীফে মাথা টেক লাগিয়ে আসেন, আপনার কোনো উপায় নাই, আপনাকে জাহান্নামে যেতে হবে। কেন? এত বড় ভাষা বলে দিচ্ছেন কারি সাহেব, আমাদের খেবেন আর আপনি আমাদের কি রকম কথা বলবেন? বলে আপনাকে বলছি না, হাদিস বলছি। আমি বলি না। আপনার মেয়ে, আপনার বৌমা, আপনার স্ত্রী খোলামেলা বেড়াবে, আপনি এটা চান? কেমন করে আপনি মেনে নিতে পারেন যে আমার মেয়েকে, আমার বউকে, আমার বেটার বউকে অন্য কোন স্বামীতে, অন্য কোন ছেলেরা দেখবে? এই কাজটা যদি আপনি অপরকে খোলামেলা ছেড়ে দেন তাহলে আপনার আমার কোনো উপায় নেই। আমি চ্যালেঞ্জ করি আমি নিজকে। আমি 11 বছর হলে একটা ছেড়ে দিয়েছি, বিয়ে দিয়ে দিয়েছি, আবার উঠছে দুটো, একটা 13, একটা 11, ওকে ঢেকে দিয়েছি। নাতে আপনি বাড়িতে দেখে আসেন, যারা গেছে তারাই জানতে পারে। উপায় নাই, ও ঢাকাই থাকবে।
আর বিয়ে দিয়ে দিব, তারপরে তুই কই কি করবি এবার তোর স্বামী বুঝবে, কিন্তু আমার পর্যন্ত তোকে ঢাকা থাকতে হবে। এটাই শরিয়ত। এই শরিয়তে বলে দিয়েছে আপনাকে যে যদি আপনি কাজ না করেন তাহলে আপনি ইমামতি করবেন লাট সাহেব, ইমামতি করে আপনি ফুরসত পাবেন না। আমার ভাইরা, আপনি লিপস্টিক কিনে নিয়ে দিবেন, পয়সা দিয়ে আপনি লিপস্টিক কিনে নিয়ে যে আপনার মেয়েকে এতখানি লিপস্টিক ঠোরে লাগিয়ে দিয়ে আপনি পাঠাবেন কালিয়াচক, আপনি পাঠাবেন আপনি কলেজে, আপনি পাঠাবেন আপনি গার্লস স্কুলে, কেন গার্লস স্কুলে আপনি নিজে ঢেকে ঢুকে পড়াতে পারবেন না? ঢেকে ঢুকে পড়া হবে না? এ তো হবে, তাহলে আপনার মান থাকবে, সম্মান থাকবে, ইজ্জত থাকবে। আর যদি না থাকে, আপনি যদি না করেন, তাহলে আপনি দায়ুস, আপনার ক্ষমতাহীন, আপনি বাড়িতে আপনার ক্ষমতা চলে না। আর বাড়িতে যখনই আপনার ক্ষমতাহীন হয়ে যাবে, তাহলে আপনি ওই গণ্ডির মধ্যে পড়ে গেলেন যে আপনাকে জাহান্নামে যেতে হবে। ভাবুন, চিন্তা করুন, যে একটু করে যদি আপনি ভাবতে পারতেন তাহলে কিন্তু ভুল কোনোদিনই হতো না। আরেকটা জিনিস দেখি আপনাদের, আমি নিজকে অনেক জায়গাতে বলতে বাধ্য হয়ে যায়, আমরা ব্রাশ করি, কিন্তু সকাল হলে ব্রাশ করি। কবে যে ব্রাশ করি কেউ বলতে, কোনো মুসল্লি আমার কোনোদিন বলুক যে আমি ব্রাশ করতে দেখেছি না। আমি ব্রাশ করবো তো অপর দেখবে? ফজরের সময় উঠে ব্রাশ করতে লুকিয়ে রেখে দিল। আর আমার মায়েরা বুঝতে পারলেন ব্রাশ করছে তো বলছে বাপরে, রাস্তার কাঁদায় বসে যে একবার মারছে এইদিকে পাট্টি, একবার এইদিকে মারছে পাট্টি, আর মুখকে ফেলিয়ে চলে যাচ্ছে। লজ্জা করে যে একটা একজন মহিলা অপর স্বামীর দিকে তাকিয়ে এইরকম মারবে, কাবাডি খেলে ব্রাশের হাতে নিয়ে। আপনাকে ভাবতে হবে, একটা করে পয়েন্ট বলছি, যদি আপনি না করেন তাহলে আমি মালিককে বলছি, মেয়েদেরকে বলি না, মালিককে বলছি। শুধু এখানকার লোক শুনছেন না, অনেক অনেক দূর থেকে আওয়াজ যাচ্ছে। যদি আপনি মর্দলোক হয়ে থাকেন, আপনি ক্ষমতাবান যদি হয়ে থাকেন বাড়ির, তাহলে কাল থেকে বন্ধ করবেন। আর যদি আপনি বন্ধ না করেছেন, জানতে পারবো যে বাড়ির লোকটা ক্ষমতাবান নয়, ক্ষমতাহীন, আপনি দায়ুস, আপনাকে জাহান্নামে যেতে হবে। যাই হোক, অনেক কথা বললাম, আমি এবার আমার বক্তব্যের দিকে আসি। ভাবছিলাম যে দুটো কথা বলবো, কিন্তু টাইম অল্প, আর এই অল্প লোকের সামনে কথা বলতে মনটা ভালো করে না। বললেন মানুষ পুরো এত বড় প্যান্ডেল করলাম যে প্যান্ডেলে মানুষ হবে, কিন্তু প্যান্ডেলের হ্যান্ডেল ঘুরিয়ে দিলে বুঝলেন যে এই মেয়েগুলো যদি না আসতো, আজকে প্যান্ডেলটা ওয়ামানান পড়ে থেকে যেত। ভাইরা বন্ধুরা, আমি পড়েছি কোরআনের আয়াত, এই কোরআনের আয়াত পড়ার পরে আমি একটা জিনিসের দিকে লক্ষ্য করব, কারণ 10টা বেজে গেল বুঝলেন। আমি 10:30 পর্যন্ত আপনাদের কাছে আছি, এই 10:30 পর্যন্ত আছি, যার কারণে আমি বলবো এই মসজিদের উন্নতি কল্পে জালসাটা আপনারা বিজ্ঞাপনে পেয়েছেন যে এই জালসা মসজিদ উপলক্ষে, মসজিদের টাকা খরচ হয়েছে, মানে জুতপাত করার জন্য। ইবাদত করি আর না করি, নামাজ পড়ি আর না পড়ি, কিন্তু মসজিদ হবে। আল্লাহর রসুলের হাদিসকে এদিক ওদিকে যাবে না, তো মসজিদ তৈরি হবে, ভালো ভালো মসজিদ তৈরি হবে। মাটির মসজিদ থাকবে না, 2তলা 3তলা মসজিদ হবে, কিন্তু মসজিদে ছাগল চড়বে, আর কোন উপায় নেই। আচ্ছা বলেন, আপনারা বাড়ি তৈরি করেন, ওই সবুজ চাদর গায়ে দিয়ে আছে, তাকে বলছি উত্তর দেবেন। বাড়ি তৈরি করেন কিসের জন্য? উত্তরটা দেন তো, কিসের জন্য বলেন? উত্তর দেন। একটা বাড়ি তৈরি করলেন কিছু উত্তর দেবেন না যে ঘরটা তৈরি করলেন কেন? ভুঁইস বাঁধার লেগে? একটা মানে প্লেট দিয়ে স্পেশাল করে বাড়ি তৈরি করলেন ভুঁইস বাঁধার লেগে নাকি? তাবেলা, ভুঁইসের তাবেলা তৈরি করেন না, ওতে বসবাস করার জন্য, বসবাস করার জন্য। আর আপনি একটা মসজিদ যখন তৈরি করবেন, ছাগল বাঁধবেন, গরু বাঁধবেন, নাকি তৈরি করবেন? মসজিদে ইবাদত হবে, এগুলো বুঝার কথা, জানার কথা সবারই, কিন্তু মেনে নিতে পারছি না। স্লোগান, মানছি না, মানবো না।
মসজিদটা নির্মাণ করা হয় ইবাদতের জন্য। এই মসজিদটা বাজার পাড়ার মসজিদ, চাই 5 ওয়াক্তের 4 ওয়াক্ত তো মোটামুটি না হলেও 3 ওয়াক্ত তোটা ভরার কথা, কিন্তু 1 লাইন থেকে 1.5 লাইন ছাড়া কোনো উপায় নেই। মুসলমান ওরাই আছে যারা 1.5 লাইনটাকে পূরণ করে, আর বাকি বলছিলেন আমার ভাই সাহেব কালকে যে কাফের, তো ঝেড়ে বলছি না, তার কারণ মানে হাদিসটা মানে খুব জুৎপাত কঠোর নয়, যার জন্য বলতে পারছি না। নাতে একদম খোলা কথা যেটা, যে এক অপরের স্ত্রী থাকবে না, এক অপরের স্ত্রী থাকবে না, স্ত্রী হয়ে থাকবে না। কেন থাকবে না? বলে বাপরে, আমি টাকা খরচ করে বিয়ে করেছি আর স্ত্রী থাকবে না, এই কেমন কথা হইল? আমার বিয়েতে 5 লক্ষ টাকা খরচ হয়েছে, কেন স্ত্রী থাকবে না? তো বলি আমার কাছে জানতে এসেছে, স্ত্রী এই জন্য থাকবে না যে যদি স্বামী নামাজি হয় আর স্ত্রী বেনামাজি হয়, তাহলে ওই স্বামী স্ত্রীর সঙ্গে বন্ধন থাকতে পারে না। একজন মুসলমান আর একজন গায়ের মুসলমান আর স্ত্রী স্বামী স্ত্রী থাকতে পারে না। দেখে নিন, ভালো করে জেনে নিন বড় বড় আলেমদের কাছ থেকে। আপনাদের কাছে তো আমি পরিচিত লোক, তো প্রতিদিনের স্ত্রী কেটে যাবে। একজন নারী, একজন স্ত্রী নামাজি, স্বামী নামাজি নয়, কেটে যাবে, বন্ধনটা কেটে যাবে। যার জন্য বন্ধনের জন্য উভয়কে আপনাকে একড়িয়ে ধরে থাকতে হবে। যেই দিকে যাবে স্ত্রী সেই দিকে যাবে স্বামী। স্বামীকে আপনাকে নামাজ পড়িয়ে নিতে হবে, স্ত্রীকে আপনাকে নিজে নামাজ পড়িয়ে নিতে হবে। কেন? আল্লাহর ভয়ের কথা বলছি, শুনেন। আল্লাহর ভয়টা কি থাকা দরকার? ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তাকুল্লাহা হাক্কা তুকাতিহি ওয়া লা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। ওগো সুলতানগঞ্জের মানুষেরা, ওগো এই গ্রামবাসী লোকেরা, আল্লাহ পাক রব্বুল আলামিন তিনি নিজের ভাষায় প্রকাশ করে দিলেন, ওগো আমার মুমিনেরা, মুমিন মুমিনা উভয়কে লক্ষ্য করে আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন মুমিনদেরকে ডাক দিয়ে সকল জাতিকে জায়গায় রাখেন নাই, শুধুমাত্র মুমিনদেরকে ডাক দিলেন, ইমানদার লোকদেরকে ডাক দিলেন, মুসলমানদেরকে ডাক দিয়ে বললেন, ওরে বিশ্বের মুসলমানেরা, সুলতানগঞ্জের মুসলমানেরা, ওরে মুমিনেরা, ফজরের নামাজ পড়তে উঠেছো ওই মুমিনেরা, যারা মুমিন হবে তারা ফজরের নামাজ পড়বে যতই ঠান্ডা হোক না কেন। কেন? তার আল্লাহর ভীতি আছে, আল্লাহর ভয় আছে, যার জন্য বাধ্য হয়ে গেছে আজকে ফজরের নামাজ পড়তে হবে। ফজরের নামাজ যদি না পড়ি তাহলে আল্লাহর কাছে ধরা পড়তে হবে। মহান আল্লাহ বসে আছেন, ওগো আমার বান্দারা, তোমরা যখন হাইয়া আলাস সালাহ, হাইয়া আলাল ফালাহ, আসসালাতু খায়রুম মিনান নাওম, ইমাম সাহেব আজান দিয়ে দিয়েছেন, চলো গো আর ঘুম হবে না, আজান হয়ে গেছে, কোনো উপায় নাই, আজকে লিহাফ ছেড়ে উঠতে হবে, রাজাই ছেড়ে উঠে যেতে হবে, কারণ জামাতের সাথে আমাকে নামাজ পড়ে দিতে হবে। জামাতের পরে নামাজ আর গুরুত্বপূর্ণ হবে না, যার জন্য জামাত ধরতে হবে, কোনো উপায় তাই আমার আল্লাহ এই কথা বলে দিয়েছেন, ওগো সুলতান
গ্রামগঞ্জের লোকেরা, ওগো সারা পৃথিবীর মুসলমান জাতিরা তোমরা শোনো, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তুলহিকুম আমওয়ালুকুম ওয়ালা আওলাদুকুম আন যিকরিল্লাহ। আজকে তোমাকে বিভিন্ন ধরনের জিনিস দিয়ে আমি মালামাল করে দিয়েছি, তোমাকে সাজিয়ে দিয়েছি, বাড়িটাকে তোমাকে সুন্দরভাবে তৈরি করে দিয়েছি। এই সৌন্দর্য পেয়ে আমাকে বলে তোমরা ভুলে যাবে না। মা বাবা ভাইরা আমার, বন্ধুরা আমার, অনেক জায়গায় আফসোস করি, আফসোস লেগে যায়, দুঃখ লেগে যায় যে যেই লোকটার একটা সন্তান হয় না, ওই সন্তানের জন্য এত কষ্ট হয়ে যায়, এত কষ্ট হয় যে আপনি সন্তানের জন্য জায়গায় জায়গায় ছোটাছুটি করতে আরম্ভ করে দেন। কেমন ছোটাছুটি একটু একটু বলি। ছোটাছুটি এত সুন্দর, এই লাইটটা কিন্তু খুব কড়া, এমনি তো কানা মানুষ বুঝতে পারলেন না, এই লাইটটা আসে কার মোবাইল থেকে, তো বললেন চোখে চাকাচন লাগিয়ে দিয়েছে। আমাদের সামাদ সাহেব পয়সা যত, আর মুখটা আবঝা লাগছে, এত লাইট দিয়ে না, এই তো লাইটই তো যথেষ্ট, দেখেন এবার সুন্দর দেখতে পাচ্ছি। তো বুঝতে পারলেন যে যার সন্তান হয় না ওদেরকে কি বলি আব্দুল সামাদ? কি বলি? বাঁঝা। ক্লিয়ার কথা বলেন, বাঁঝ না তো বাঁঝা, গোটা কথা। তাহলে এই বাঁঝা লোকটা কতই না চেষ্টা করে, করে না? এই বারবার গুটুবাটু করিয়েন না। বাঁঝা লোকটা চেষ্টা করে না, ডাক্তারের কাছে যাবে, যত রকমের ডাক্তার আছে সব ডাক্তারের কাছে ছুটাছুটি করতে আরম্ভ করে, একটা যদি ছেলে হয়, এবারে একটাও যদি ছেলে না হয়, বুঝতে পারলেন ডাক্তার ফেল হয়ে গেল, তো বলছে কবিরাজ আছে। হ্যাঁ আব্দুল সামাদ, ওই জায়গায় কবিরাজ আছে। বলে কোথায়? বলে ওই সুখা মৌলবি আছে, বুঝতে পেরেছেন, গুমানি স্টেশনের পূর্ব দিকে। ওর কাছে গেলি তোর স্ত্রীর ছেলে হয়ে। দেখেন তো কত বড় আকীদা খারাপ হবে, ওখানে গেলে হয়ে যাবে। তো কইছে এই দূর থেকে খালি পানি ছিটে দেবে, তোর স্ত্রীর ছেলে হয়ে যাবে। কত বড় আকীদা। আল্লাহ বলছে যে আমি যদি না দিই তো তোরকে চাক্কা করবে না, যত হ্যান্ডেল ঘোরা। কি করলেন? ওইখান থেকে বুঝলেন গাছ গাছালি নিয়ে চলে এলেন, নিয়ে আসার পরে লাগলেন বাঁটতে আর ঘুষতে। কতটি টাকা লাগবে? কতটি টাকা লাগবে? তো বলছে বেশি লাগবে না, আমি মৌলবি সাহেব মানুষ, তো আমার বেশি লাগবে না, 5,000 টাকা দাও, তোমার বাড়ি যেতে যেতে তোমার স্ত্রী পেটে বাচ্চা হয়ে যাবে। বাপরে, গ্যারেন্টি রে, সাংঘাতিক গ্যারেন্টি। এখানে বাঁটেই নি, এগুলি বাঁটতে আরম্ভ করেনি গাছটাকে, আগে বলছে তোমার স্ত্রী যেতে যেতে ছেলে হয়ে যাবে। লাভ তো ঠেলা। তো এই ধরনের যারা আকীদা, ধ্যান ধারণা, তারা সজাগ হন, তিনারা সজাগ হয়ে যান। সজাগ এই জন্য হন যে আপনি এই ধরনের যদি কাজ করেন তাহলে আপনাকে জাহান্নামে যেতে হবে। ভাইরা, আল্লাহকে ছেড়ে দেবেন? আল্লাহকে ছেড়ে কথা বলবেন, কাজ করবেন? চলে গেলেন, বলে ওগো মৌলবি, আমি কোনো উপায় যখন পাইনি, বড় বড় ডাক্তারের কাছে গেছি, বড় বড় সার্জনেরা ফেল হয়ে গেছে, আজকে মৌলবীর কাছে এসেছি, কোরআন ও হাদিসের উপরে ভরসা করি। তবে আপনি জানেন না কি আপনার ফুঁকে সন্তান হয়ে যায়, আপনি গাছ দিয়ে দেন, আমার স্ত্রীকে খাওয়াবার জন্য সন্তান হয়ে যাবে। আমার ভাইরা, এই ধরনের যদি আকীদা হয়ে থাকে, এই আকীদাটাকে আপনাকে দূর করতে হবে, এই ধ্যান ধারণাটাকে দূর করতে হবে, কারণ এই ধ্যান ধারণ করাটা চলবে না। তারিক আজিজ সাহেব নিচে বসলেন, আমাকে খুব ভারী লাগছে। তারিক আজিজ সাহেব আমার স্টাফ, ওপরে এসেছেন, ওপরে চলে আসুন। তো বলছিলাম ভাইরা, বন্ধুরা, যে আল্লাহর যদি ভয় থাকে তাহলে আওলাদ হুকুম পেয়েছেন, আওলাদ
আপনি ছেলে পেয়েছেন, আপনি মেয়ে পেয়েছেন, জমি জায়গা গাড়ি বাড়ি সম্পদ পাওয়ার পরে আল্লাহকে আপনি ভুলে গেলেন, এরা কিন্তু বিরক্ত হবে। আপনি তাড়াতাড়ি করুন, হ্যাঁ তাড়াতাড়ি করুন, বিরক্ত হয়ে যাবে এরা যে এরা কি করছে। হ্যাঁ জাম করছেন, এই দাদা দেখেন শুরু হয়ে গেল। হ্যাঁ হ্যাঁ আল্লাহ আকবার। আমি তো বলছি এতটি কালো কালো ভুঁইস দাঁড় করে দিলে কেন? আর তুমি তোমার কথাই তো শুনতে পেয়েছো, তো করছে কইরে। হ্যাঁ একটু তাড়াতাড়ি করো, তাড়াতাড়ি করো। আমাকে আর দেখতে পেবে না, মানে বোঝা করে দিলে আমাকে ঢেকে দিলে, বুঝতে পারলে? চলো 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 চলো, হ্যাঁ মানে মুখ না দেখতে পেলে তো গোলমারিটা বুঝতে পারছি যে ও কি বলছে না বলছে কিছু বুঝতে পারি না। তো বলছিলাম ভাইরা বন্ধুরা যে আমার উদ্দেশ্য আজকে উঠা, অনেক কথা আছে, অনেক কথা বলতে ইচ্ছা করছে, কিন্তু পাচ্ছি কোথায়? এই দিন একটা প্রথমে আশা করি 400-450 টাকার একটা কোরআন এসেছে, 450 টাকার একটা কোরআন এসে গেছে, আর তার সাথে সাথে বাম এক হাত, এই দিকটাকে লক্ষ্য রাখতে হবে। কারণ যে আমরা উদ্দেশ্য আমাদের এটাই, বড় আগে পরে শুনবো কোরআন হাদিসের আলোচনা করার জন্য আমার পরম বন্ধু জান পহচান, ওটাও বুঝে নিব, বাংলা কথা বুঝে নিচ্ছে এখন। আবার দোস্ত এসে বসে আছেন মৌলানা আব্দুল গাফফার সাহেব, এসে উপস্থিত হয়ে আছেন। ও বলবে আমাকে পরে, বাবা আমার কথাটাকে বলবেন, মাঝে মাঝে নকল করবে, দেখবেন বাংলাতে বলে দিবে। হ্যাঁ মোটামুটি শিখে নিয়েছে বাংলা এসে এসে। আমাদের আব্দুল গাফফার সাহেব এসে উপস্থিত, আপনারা অবশ্যই মনোযোগ সহকারে শুনবেন, শুনে শান্তি পাবেন, আরাম পাবেন। কিন্তু লোক থাকলে কথা বলতে ভালো লাগে, লোকই নাই, বুঝলেন? তো আমাকে একটা কথা বললেন, আমাকে বললেন সাহেব যে আপনার কাজ আরম্ভ করেন, কারণ ওইদিকে 10টা বেজে গেছে, 10:30টায় ছেড়ে দেবো, আর আপনাকে 10:30টাতে দিয়ে দেবো ওনাকে, আপনি চালিয়ে যান যতক্ষণ চলবে, ওয়ার শেষ জালসা শেষ। আমি অল্প টাইমের 1 ঘন্টা বলে দিয়েছি, 1 ঘন্টা বলার আমি সুযোগ পাবো, তো 1 ঘন্টার মধ্যে আধ ঘন্টা হয়ে গেল, আর আধ ঘন্টা ধরে মোটামুটি। তো তার সাথে সাথে আসল উদ্দেশ্যটাকে আমি দেখব যে আপনারা কত দূর এগিয়ে আছেন। এগিয়ে থাকার কারণ হলো যে আপনারা আগে ইঙ্গিত করেছেন যে কালেকশন করতে হবে। কারি সাহেব, আমাদের মসজিদটা একটু ধার কর্জে পড়ে আছি, অনেক টাকা বাকি আছে, তো কিছু চেহা চিন্তা দিতে হবে। তো চাহা চিন্তার কাজই হলে বললেন টাইম লেগে যায়, কিন্তু অতটি টাইম দিতেও পারা যাবে না। আজকে শুধুমাত্র এমন কোনো ব্যক্তি, আমি একটা কথাই বলছি, বেশিক্ষণ নয়, এমন কোনো ব্যক্তি আছেন তো অনেক, এই গ্রামে অনেক মানুষ আছেন পয়সা দেওয়ার মতো অনেক মানুষ আছেন, কিন্তু মনের দিকটাও পেতে চাই, মনের দিকটাও উদারতা হতে চাই, না হলে হবে না। তো হালকা করে বলি, বুঝলেন 28শে ডিসেম্বরে গেছিলাম, বুঝলেন এটা জানুয়ারি চলছে, 28শে ডিসেম্বরে। তো ওই 28শে ডিসেম্বরে গেছিলাম, তো টাকা উঠতে লাগলো, তা আমি আর কি করবো বুঝতে পারি না। সবটি কিন্তু চিমনি ভাটাওয়ালা, কত টাকা যে আছে ওদের কাছে, বুঝলেন মনে হয় ওখানে 8-10 টাকা চিমনি ভাটা আছে, তো পাল্লা দিয়ে টাকা দিতে লাগলো। তা আমি অল্প করে বললাম, তো বলছে ভুল করছেন, এমনি করে হোড়া মারলাম একটা হিন্দিকে। একটা লোক বলছে এত বড় ভুল বুঝছেন, বলে না তাসিরউদ্দিন আমার বন্ধু এমনি করে জোরে হোড়া মেরেছে। আমি তো একটু মানে ওই রকমই লোক, চমকা মেরে দিয়েছে হোড়া, তাহলে লাফিয়ে উঠে গেছি চেয়ার ছেড়ে দিয়া। বলে কি ব্যাপার রে ভাই, এমনি করে হোড়া মারছিস কেন? বলছে 50,000 করে হবে। আমি বলেছিলাম যে 10,000 করে, তো বলছে 50,000 বললাম। আমি 50,000 দিবে,
তো বলে দেখিস, দেখ ডাক দিয়ে দেখ। বলে কে আসিস রে ভাই 50,000 দেনেওয়ালা? তো বলছে যে আমি এসছি মৌলানা সাহেব, দিব আমি। কতটি দিবি? তো কইছে 52 দিব। যোগে মাকে 2000 বেড়ে গেলে ভুল করে নাকি, তো 52,000 একটা দিল। তারপরে আবার চিল্লাতে লাগলো এই করে করে, কেউ 52, কেউ 55, 75 পর্যন্ত। টাকা ঢের লেগে গেল বুঝলেন। আমি সালা ভুইলাতে তোর বাড়িতে পস্তাবি যে টাকা দিয়ে দিল, কারি সাহেবের পাল্লাই পড়ে যে দিয়ে দিল ঠিক, কিন্তু বাড়িতে জানি লোকের মায়ের খেতে হবে যে তোকে হুঁশ নেই অতটি টাকা দিয়ে দিই। তো আছে অর্থ, অবশ্যই অর্থ আছে, যার জন্য দিতে তাদের কোনো রকমের বাধা হয়নি। আমি অত দূরে যাচ্ছি না, শুধুমাত্র আপনাদের কাছে একটা আবদার করব যে ওই রকম যদি বান্দা থেকে থাকেন, একবার একজন 5,000 টাকা দেওয়ার মতন দিন। কে এমন বান্দা আছেন যে 5,000 টাকা দেওয়ার মতন একটা চট করে দিলে পারে আমি আদেশ শুরু করে দেবো, তাহলে এরকম বইটাই চলে যাবো। 5,000 টাকার মতন দেওয়ার মতন লোক হবেন না? সুলতানগঞ্জের এরকম তো কোনো জায়গায় নাই, লোক নাই যে 5 দুয়া তো বিনা দুয়াতে তো আদায় হইবে না বুঝলেন। কিন্তু টাকাটার পরিমাণটা যখন পাবো তখন আনন্দ লাগবে, কিন্তু পরিমাণই পাই না বুঝলেন, তো কেমন করে আর আনন্দ লাগবে। তো আসেন ভাইরা, 5,000 টাকা দেওয়ার মতন একজন লোক হবেন না? আর আমার ভাই একটা কথা বলছিলেন জাকির সাহেব, ওনাকে তো দেখতে পাচ্ছি না, এখানে বাড়িতে ব্যস্ত আছেন মনে হয়। তো বাড়িতে ব্যস্ত না থেকে আপনি একবার স্টেজের দিকে আসেন। স্টেজের দিকে এসে একটা, যেটা আমি আপনার সঙ্গে আলোচনা করছিলাম সেটা একবার করতে হবে। কারণ আছে ছেলে, অবশ্যই মায়েদের কাছে একটা চাদর ধরতে হবে। টাকাটা উঠিয়ে তাড়াতাড়ি ছেড়ে দেবো, তাহলে আপনারা জালসাটা শুনতে পাবেন। হ্যাঁ, তো বলছিলাম যে আমরা হ্যাঁ বলছিলাম ভাইরা যে আমি অতি শীঘ্রই নিয়ে চলে আসবো, তাড়াতাড়ি দিবেন। হ্যাঁ, তো বলছিলাম ভাইরা যে আপনি একটুকু তাড়া করে দিবেন। দেখ দেখ এইগুলা কি কথা? জিলেপি রাগ করবো কেন? খেয়ে নেবো পেট ভরে, কিন্তু আমরা খেতে জানি না জিলেপি। বারে এত বড় জিলেপি দিয়েছিল একটা কোন জালসাতে, এত বড় জিলেপিটা বললেন মানে গোটা বংশ খাওয়া হবে। কোথায় দিয়েছিল? আব্দুল সামাদ ছাড় খাটোলে, রাইট। আর এত বড় একটা কি আপনার পেপাইয়া নাকি দিয়েছিল, আরে লাউ, রাইট। ও ভুলে যাই বইতে, আর 17 টিন না 18 টিন খালি মধু উঠে চলো না, পাত্রি উঠে চলে জি। তো এইরকম দিতে পারবেন না? দেওয়ার মতো লোক আছেন অনেক, অবশ্যই দিয়ে যান। তবে 5,000 টাকা বলেছি, অবশ্যই দিবেন। ছোট্ট মেয়ে, তাহলে এখন শুরু করি। দান করিলে ভালো মেলে হাদিসেতে গায়, আর বখিলেরা দান হতে দূরে সরে রায়। বিসমিল্লাহ বলে আসর করিলাম আদায়, কবল করে খোদা তোমার দরগায়ে। কে বা জানো 500 টাকা দান দিল, ইহ পরকাল তুমি তার করো ভালো। তার সাথে 500 টাকা দিল দান, এ কবুলি আনে খোদা তুমি দয়াবান। ও গো আল্লাহ দয়াময় তুমি দয়াল দাতা, মাফ করে দিন জীবনের গুনাহ খাতা। আরেকজনকে বাজানো বান্দা যে তোমার 200 টাকা দিল জলসার মাঝার। আরেকজন ছোট্ট মেয়ে এখানে আসিয়া 130 টাকা দিল হাসিয়া হাসিয়া। এই
দান খোদা তুমি করো গো কবুল, এ মাফ করো ক্ষমা করো জীবনের ভুল। অফুরন্ত দয়া তোমার সীমা কিছু নাই, এ দয়া দানে পার করে দিও দয়াময়। আল্লাহ তাদের প্রতি করিও রহম, এ জ্বলন্ত জগনের ওপর বানায় খড়ম। এ মাফ করো ক্ষমা করো জীবনের গুনাহ, খেলাইও খোদা তুমি জান্নাতের খানা। ও গো খোদা দয়াময় তুমি দয়া দাতা, মাফ করে দিও জীবনের গুনাহ খাতা। আরেকজন 120 টাকা দিল, ইহ পরকাল তুমি তার করো ভালো। এইভাবে আমি পাপী নজমি আলম কি করিতে পারি, এ দান যেন হয়ে থাকে সাধুকায়ে জারি। তোমার নিকটে মোরা তোমার কৃপা করে, ও গো খোদা দয়াময় তুমি দয়া করে রাখিও গো খোদা তুমি সুখের সাগরে। আরেকজন 100 টাকা দিল দান, মেটাইয়া দিও তুমি মনের আরমান। তারপরে দেখো ফের 200 টাকা চালাইয়া দিও ধর্মের 2 চাকা। এইভাবে আল্লাহ পাক দোয়া করবো কত, নেকি দিও খোদা তুমি তোমার মনের মতো। ও গো খোদা দয়াময় দয়ার সাগর, খোলে না দে গো খোদা জান্নাতের ডোর। ঠান্ডা ঠান্ডা হাওয়া লাগে সাঁঝ আর ভোর, বিপদে ফেলে যা তুমি করো না কাতর। বিপদে পড়িলে তুমি রাখিবে নজর। আরেকজনকে বাজানো বান্দি যে আসিল, পরিমাণে সোনা দান দিয়ে চলে গেল। এ দান খোদা তুমি করো গো কবুল। জানা গেল এ দান দিল বুঝি মাতা পিতারও লাগিয়া, মাতা পিতা বুঝি চলে গেছে দুনিয়া ছাড়িয়া। হাই রে পিয়ারা মাতা পিতা দুনিয়াতে নাই, শুইয়া রয়েছে জানো অন্ধকার গাড়ায়। এমন জায়গায় মাতা পিতার হয়েছে ঠিকানা, যতই কাঁদুক বেটি শুনতে পাবে না। তাই খোদা তোমার কাছে রাখি গো দরখাস্ত, দিও গো তাহারে তুমি মূল্যবান বেহেশত। আল্লাহুম্মা আমিন 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 আল্লাহুম্মা আমিন। এটা যে নিয়ে থাকতে হতো আমার ভাইরা, এটা সোনা আছে, একেবারে হেফাজতে রাখতে হবে। শেখ দিল শেখ, শেখ দিল শেখ, ডবল শেখ। হাই নাম দিল শেখ যদি হতে হতো বলতে বলে না, কিন্তু শেখ শেখ আবার শেখ লাগাবার কি দরকার? ডবল শেখ, চ্যানেল ডবল, ভোটা আর একবারে চ্যানেল ডবল ডবল চ্যানেল চাইছে জি। আচ্ছা শেখ দিল শেখ 2 ব্যাগ সিমে। শেখ দিল আল্লাহ পাকে তোমার বান্দা এখানে আসিয়া 2 ব্যাগ সিম দিল মসজিদ লাগিয়া। মসজিদের প্রতি তার ভালোবাসা ছিল, তাই জানো 2 ব্যাগ সিম দান দিল। এই দান খোদা তুমি করো গো কবুল, করিতে কবুল তুমি আল্লাহ পাকে দয়া করো তুমি দয়া করে রাখিও গো খোদা তুমি সুখের সাগরে। এইভাবে আল্লাহ পাকে দোয়া করে যায়, ইহ পরকাল খোদা দিও গো ভালাই। আমিন ও আমিন খোদা আমিন ও আমিন। দোয়া আমাদের কবুল করো রব্বুল আলামিন। আল্লাহুম্মা আমিন আমিন আল্লাহুম্মা আমিন। তারপরে 100 টাকা দাম দিল, ইহ পরকাল তুমি তার করো ভালো। ছোট বলে দান খোদা করিও না হেলা, উদ্ধার করিও খোদা বিপদের বেলা। বিপদের ফাঁড়ি খোদা যদি এসে যায়, পার করে দিও খোদা দানের বদলায়। আল্লাহুম্মা আমিন আমিন আল্লাহুম্মা আমিন। হোড়াহড়ি হতো, দানটা হোড়াহড়ি করে দিতে হতো, কিন্তু এই যে 100 100 100 টিকিটের হার, আজকের টিকিটের হার 100 টাকা, তাহলে কোনোদিনই ফলবে না। ঘুরে ফিরে 5000-এ যে পৌঁছে যাবে, 5000-এ গিয়ে আটকে যাবে। 100 100 100 করে যদি হয় তো 5000-এ আটকে যাবে। এই যে দেখেন 100 আর 200 তো 300 হলো, 5000 কখন হলো? তো 2 দিক থেকে জানো 300 টাকা চালাইয়া দিও ধর্মের 2 চাকা। আর গণকে বাদাকো ছোট্ট টাকা দিল, এ দান খোদা তুমি তাদের করো গো কবুল। এ ও গো আল্লাহ দয়াময় তুমি দয়া করে রাখিও গো খোদা তুমি সুখের সাগরে। সুখের জীবন খোদা দানিও তাহার, ক্ষমা করে দিও খোদা দুনিয়া মাঝার। আল্লাহুম্মা আমিন আমিন আল্লাহুম্মা আমিন। জমা করে রাখেন, ওইভাবে হবে না।
যে যা দিচ্ছেন জমা করেন, এইভাবে 5 টাকা 10 টাকা 100 টাকা করে এসে সারা রাত পার হয়ে যাবে, দুটো কথা বলার সুযোগই পাবো না। তো বলছিলাম যে ভয় করতে হবে, ভয় করতেই হবে। কেন? আল্লাহ বলে দিয়েছেন যে তোমাদেরকে ভয় করতে হবে। কেমন ভয় করতে হবে? বলে ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা হাক্কা তুকাতিহি ওয়া লা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। ওগো বিশ্বের নর নারীরা, ওগো মা বোনেরা আমার, ভাইরা আমার, বন্ধুরা আমার, সারা পৃথিবীর মুসলমানেরা শুনি না, তোমাদেরকে কান দিয়েছে শ্রবণ করার জন্য। এই কানে শুনে তোমাদেরকে আমল করতে হবে, কর্ম করে নিতে হবে। যে আমার আল্লাহ রাব্বুল আলামিন মুমিনদেরকে ডাক দিয়ে বলেন, এ মুমিনেরা তোমরা শোনো, আমানুত্তাকুল্লাহ, তোমরা আমাকে ভয় করো, অর্থাৎ আল্লাহকে ভয় করো। কেমন করে ভয় করতে হবে? যেমন ভয় করার প্রয়োজন আছে, যেমন ভয় করার প্রয়োজন আছে, এই যে ভয় করার প্রয়োজন আছে। আপনাকে আল্লাহ পাক রব্বুল আলামিন থাপ্পড় মারবেন না, বম পিস্তল দিয়ে মারবেন না। এই যে শুরু হয়েছে, বুঝতে পারলেন, বিভিন্ন দেশে লড়াই, হাঙ্গামা, দাঙ্গামা, শুধুমাত্র আমাদের কর্মের ফলে। ভুল করব আমরা, ভুল করব আমরা, আমাদের উপরে ভুলের প্রায়শ্চিত্ত ভোগ করবেন না। বলে ছোট ছোট ছেলেদের কি করলে? বলে ছোট ছেলের বাপ যে করেছে, হ্যাঁ বলছি লেখা রাখো, তো বলছে সাদ্দাম, পড়লো ভাত দাম, সাদ্দাম আল্লাহ পাক তোমার বান্দা, এ গ্রামেতে বাড়ি, আগে বাগে সিমি দিল অতি তাড়াতাড়ি। সিমি দান আল্লাহ তুমি করো গো কবুল, এ মাপ করো, ক্ষমা করো জীবনের ভুল। অপুরন্ত দয়া তোমা সীমা কিছু নাই, এ দয়া দানে পার করে নিও দয়াময়। তোমারই রহস্য খোদাকে বুঝিতে পারে, জানি না গো বান্দা জানো আছে ঝুপে ঝাড়ে। কেন না তোমার বান্দা করে আছে দান, এ কবুলিয়া নিও খোদা তুমি দয়াবান। এ দয়াময় দয়া চাই দয়া প্রকাশিয়া, এ দানের দান লেখ গ্রহণ করিয়া। আরেকজন কোন ব্যক্তি এখানে আসিল, এ পরিমাণে 100 টাকা দান দিল। ইহ পরকাল তার তুমি করো ভালো, যে আশা উদ্দেশ্য নিয়ে করে আছে দান, এ কবুল করো গো খোদা তুমি দয়াবান। আমিন আমিন খোদা, আমিন আমিন, সহি সালামতে তারে রাখো চিরদিন, কবু না করি যো তাদের নেকির মিসকিন। আল্লাহুম্মা আমিন, আমিন, আল্লাহুম্মা আমিন। যেমন ভয় করার দরকার তেমনই ভয় করতে হবে। যে আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে থাপ্পড় মারবেন না, বম পিস্তল দিয়ে মারবেন না, ধুলিসাৎ করে দেবে সেকেন্ডের মধ্যে। গত বছর না তার আগের বছর নেপালের অবস্থা আপনারা দেখেছেন, জেনেছেন, শুনেছেন, মোবাইলের যুগ। এই যে আমি কথা বলছি, সাবধানে কথা বলতে হবে, কারণ উড়ে বেড়ে বেঁধে কথাগুলো হয়তো মানে সরাসরি চলছে নাকি কে জানে। ধরে যদি লেগে যেতে এরা কেন মারবো? আমাকে যদি পুলিশে ধরে লেগে তো সব থেকে বাঁধবো এদের। বলছি উল্টা পাল্টা তো বলবো না ইনশাল্লাহ, তবে যদি ধরে নিয়ে যায় রে ভাই, তো উপায় আপনার নাই, আমি সব থেকে বাঁধবো। তো যেটা বলতে যাচ্ছিলাম, আল্লাহ রাব্বুল আলামিন এর ক্রোধ যখন এসে যাবে সেকেন্ডের মধ্যে, আল্লাহ একবারও ফুসুতি দিক পাই না, ফের 50 টাকা। বলছি লিখে রাখেন না, একবার দুটো কথা বলতে দে। সুযোগ পেয়েছি, কোনদিন পাবো কি পাবো না কি জানি, বাঁচবো। আল্লাহ দেখো কোথা থেকে গেল জি? এই খুচরা টাকা মায়েদের কাছ থেকে এসে মনে হয়, এইগুলোই আসে। তো বোঝা হয়ে আসবে না, খুচরা হয়ে আসবে। আমি যেটা বলতে যাচ্ছিলাম, আমি অনেক অনেক জায়গায় সবগুলো বলে দিই, বুঝতে পারলেন? বলা কথা আবার বলছি
যে আমরা কত যে ভালো, বুঝতে পারলেন? যে আগেকার নবী চাইতে আমরা ভালো না। তো জিজ্ঞেস করলেন না, বসে আছে মাল, বসে আছে একটা আপনাদের পাশে, হ্যাঁ, ছোট দেখা লাগছে, ছোট্ট মানুষ। তো আমরা কত ভালো যে আমাদের নবীর আগেকার লোকেরা যারা, তাদের চাইতে ভালো আমাদের নবীর। মূলা তরকারি, তরকারি মূলা, তো ওই মূলা ভাই এখানকার একবারে এত সুন্দর বাড়ির কাছে জালসা হয়েছে, আর এই 300 টাকা দিবে কি কহ, আর 200 টাকা, আর 200 টাকা দিবে তো বিজেপি হবে। মায়ের জন্য দোয়া হবে, আর 200 টাকা 300 টাকাতে আর 200 টাকা দেন ভাই। আমার কাজই তো চাহার, বাপ মা যেটা বুবু লাগে ওকে মা বলতে হয়, বুঝতে পেরেছেন? দে মাগে দিতে হবে, যে উপায় নাই, না হলে উপায় নেই, যে এমনি তো সরাসরি দিবেন না। তো আমার ভাই এই থাকলো মুলা ভাই, তো উনি 300 টাকা দিয়েছেন, মা চলে গেছেন। আহা, মা কথা মধুর বড় সুদার সমান, মা বলিয়া ডাক দিলে জুড়ায় পরাণ, যেথায় থাকো না কেন দেশে দেশান্তরে, মা বলিয়া ডাক দিলে দুঃখ যায় দূরে। মুলা ভাইকে বাজানো এখানে আসিল আজাদ সর্দার, আমার ওই সর্দার 2000 টাকা দিয়েছে, লিখে রাখেন, আজাদ সর্দার। মোলা ভাই দান খোদা করো গো কবুল, এ মাপ করো ক্ষমা করো জীবনের ভুল, অফুরন্ত দয়া তোমা সীমা কিছু নাই, এ দয়া দানে পার করে দিও দয়াময়। আরো একে কথায় আমি শুনি নাম কানেতে, এ দানে পাঠায় আছে মাতারো নামেতে। হায় রে পিয়ার মাতা দুনিয়াতে নাই, সইয়া রয়েছে দেখো অন্ধকার গাঢ়ায়, এমন জায়গায় মায়ের হয়েছে ঠিকানা, যত কাঁদো ছেলে শুনতে পাবে না। তাই খোদা তোমার কাছে রাখি গো দরখাস্ত, মাতাকে দিও গো তুমি মূল্যবান বেহেশত। আমিন ও আমিন খোদাই আমিন ও আমিন, সহি সালামতে তারে রাখো চিরদিন, কভু না করিও তাদের নেকির মিসকিন। আরো একে দান ফিরে এসে পৌঁছে গেল, দান খোদা তুমি তার করো গো কবুল। আজাদ সর্দার ফেরে বুঝি বাড়িতে বসিয়া, 2000 টাকা পাঠায়ালো মসজিদে লাগিয়া, মসজিদের প্রতি তার ভালোবাসা ছিল, তাই জানো 2000 টাকা দান দিল। ইহ পরকাল তার তুমি করো ভালো, ও গো আল্লাহ দয়াময় তুমি দয়াল দাতা, মাফ করো জীবনের যত গোনা খাতা, জীবনের গোনা খাতা যদি হয়ে যায়, এ মাফ করে দিও খোদা দানের বদলায়। আল্লাহ তাদের প্রতি হও তুমি সখা, জান্নাত বাগে তাদের সঙ্গে করাইও দেখা, যে আশা উদ্দেশ্য নিয়ে করি আছে দান, পূরণ করো গো খোদা তুমি দয়াবান। দয়াময় দয়া চাই দয়া প্রকাশিয়া, এ দানের দান লেহ গ্রহণ করিয়া, আল্লাহ তাদের প্রতি করো গো রহম, এ জ্বলন্ত বাগনের অপরগান বানায় খরম, এ মাফ করো ক্ষমা করো জীবনের গুনাহ, আখিলাই ভবিষ্যতে জান্নাতের এখানে আল্লাহুম্মা আমিন আমিন আল্লাহুম্মা আমিন। তো ভাইরা বন্ধুরা বারবার হ্যাঁ, তো দুয়া হাত তুলে করবো না, ও যদি বাড়ির সবটি সম্পদ দিয়ে দেয় তাও দোয়া করবো না, হাত তুলে যেটা দোয়া করার সেটাই করব। আল্লাহ তুমি এই বৌমা, শাশুড়ির বৌমাকে আল্লাহ তুমি যে আসাধ্য শ্রেণী দান করিয়েছ, তাকে তার উদ্দেশ্যটাকে পূরণ করে দাও। তার শাশুড়ি যদি কোনো রকমের বিপদ আপদে পড়ে থাকে, আল্লাহ তুমি তার বিপদ আপদ থেকে উদ্ধার করে দাও। আল্লাহ আমার বোন বেঁচে আছে, তার ছেলে মেয়ে যতগুলো বেঁচে আছে, সকলের তুমি সুখে সম্ভারে পরিপূর্ণ করে রাখো। আল্লাহ তুমি তার দানে রুজি রোজগারে বরকত দান করো। আল্লাহ তুমি হায়াত দারাজ করো, ইমানদার করে দুনিয়ার বুকে বাঁচিয়ে রাখো। আল্লাহুম্মা আমিন। এবারে আসি যে আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে বললেন যেমন ভয় করার দরকার এই মতই ভয় করো। তারপরে বলছে, আমরা একটা কথা বলি তো আমার একটু ভয় ভয় মনে, আপনারা আমরা সবাই জানি যে মরতেই হবে, জানেন না? মরতে হবে, মরতে হবে, জানি না? মরতে হবে, এই কথাটা মৌলবীর গীতে বক্তব্যে শুনেছি, মরতে হবে। আরে কোরআন বলছেন ওয়ালা তামুতুন্না, ভেজালটা লেগে গেল না? বলছে তোমরা মরিও। এখান থেকে যদি ছেড়ে দিই কথাটাকে, যে ওয়ালা তামুতুন্না,
তোমরা মরিও না। পিঠে একটা লাঠি বুঝতে পারলেন নিচে পড়বে না, সবটি পিঠে পড়বে। বলছে এই মৌলবি বাউলিয়া গেছে, ওকে রাঁচি নিয়ে যা। আমরা জানি যে মরতে হবে, আজ বলছে মরিও না। এবার কোন কথা হলো? বলছে তোমরা মরিও না, মরিও না, ওয়ালা তামুতুন্না, তোমরা মরে যেও না। কেমন হয়ে মরবি রে ওরে আমার বান্দারা, কেমন হয়ে মরতে হবে এটাও ফরমান আল্লাহ পাক রব্বুল আলামিন বলে দিয়েছেন যে মরবে। তার আগে আগে কে হেড আমাকে ৬০০০ দিছো কেন? মধ্যপাড়া মর্তুজা ১০০০ আর একজনকে দিল ৫০০, আর একজন ৫০০ দিয়ে ১০০০ দিয়ে ২০০০ হইল না? ২০০০ বলে মর্তুজা ভাই কি কতটি? ১০০০। আচ্ছা, যেটা মর্তুজা আমরা মিঠুন বলে চিনি এটা নাকি? হ্যাঁ, সামনে ওইটাই। মর্তুজা নাম আল্লাহ পাকে তোমার বান্দা বিচে টোলাই বাড়ে ১০০০ টাকা দিল অতি তাড়াতাড়ি। তার সাথে দুইজনে ৫০০ করে ১০০০ দিল দুইজনে। হেফাজুল সর্দার আমাদের সর্দার দিয়েছেন ৫০০। এই দুইজন তিনজনের দান খোদা করো গো কবুল। ও গো খোদা দয়াময় দয়ার সাগর, খোলে যা দে যোগ খোদা জান্নাতের ডোর। ঠান্ডা ঠান্ডা হাওয়া লাগে সাঁঝ আর ভোর, বিপদে ফেলে যা তুমি করো না কাতর। বিপদে পড়লে তুমি রাখিবে নজর। আমি পাপী নাজমি আলম কি করিতে পারি, এই দান থাকে জানো সাধুকাই জারি। তোমার নিকটে মোরা তোমার কৃপা করি। আমিন ও আমিন খোদা, আমিন ও আমিন। দোয়া আমাদের কবুল করো রব্বুল আলামিন। আল্লাহুম্মা আমিন, আল্লাহুম্মা আমিন, আমিন। যদি দান আসে তো একটু দাঁড়ান, ১০ মিনিট দুটো কথা বলতে দেন না। ওয়ালা তামুতুন্না, তোমরা মরে যেও না। ফর্মুলা বলে দিয়েছি তোমাদেরকে, মরবে তো কেমন হয়ে মরতে হবে। ওয়ালা তামুতুন্না ইল্লা, ইল্লা শব্দ লাগিয়ে দিলে গিল্লা হয়ে গেল, ঝামেলা বেঁধে গেছে যে কেমন হয়ে মরতে হবে রে ওরে মুসলমানেরা, কেমন হয়ে মরবে শোন। ইল্লা ওয়ালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। যদি মরতেই হয় তাহলে তোমাদেরকে মুসলমান হয়ে মরতে হবে। খোলামেলা হয়ে মারা চলবে না। আপনাকে পর্দার শরীর থেকে মরতে হবে। আপনাকে ফর্মুলা নিয়ে আল্লাহ কোন চালাই পড়বে বলছি, লেখা রাখেন রে বাবা। পয়সা কি পালিয়ে যাবে? জীবনের সব থেকেই যাবে দুটো কথা বলার। লাস্টে বলবে যে টাইম হয়ে গেছে, গাড়ি সাহেব নেমে যান। তো পেটের যেটা ক্ষুধার ওটা থেকেই যাবে। একটা কথা ভুলে গেছি যে রে ভাই, আমার যে একটা ছোট্ট ছেলে এসে রে ভাই, ও তো খেতে পাইনি, আশা করি ও তো যাবে না কোথায়। এই ফয়সাল কোথায় আছিস, আই তো বাবা। বলবেন যে বা আব্বার কাছে গেছিল তো খেতেও পাইনি। আয় আয় আয়, কোন দিকে আছিস ফয়সাল বাবু, স্টেজে এসো। না তো খাওয়ার শেষ হয়ে যাবে, বলবে যে খাওয়ার তো শেষ হয়ে গেছে, ভেজাল লেগে থেকে যাবে। ফয়সাল বাবু একবার স্টেজে দেখা করো। তো বলছিলাম আমার ভাইরা যে ইল্লা ওয়া আনতুম মুসলিমুন, মরো যদি তাহলে মুসলমান হয়ে মরতে হবে। ইসলাম ধর্মকে গ্রহণ করে মরতে হবে। ইসলাম ধর্ম গ্রহণ করা আছে মৌলভী সাহেব, কারি সাহেব, আমরা কালেমা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ পড়েছি। এই কথাটি মুসলমান। কিসের মুসলমান? মুমিন। মুমিন মুসলমান যদি হয়ে থাকে তাহলে মিথ্যা কথা বলবে না, কখনো মিথ্যা কথা বলবে না, বাটপারি করবে না, জুয়াচুরি করবে না। একদম নিছক মুসলমান হবে যদি ও মুমিন হয়ে থাকে। আর আপনি আপনার শব্দই মুসলমান হয়েছে যে আমি কলেমা পড়েছি। কতগুলো জায়গায় আবার মানে নিজকে আফসোস করি, বুঝলেন, যে বহু দেখতে যাই বা জামাই দেখতে যাই, বুঝলেন, বলে তোমার নাম কি? বলে আব্দুর রহমান। তোমার নাম কি? নাজমি আলম।
আচ্ছা বাবু, তাহলে মুসলমানের নাম যখন পেয়েছে তো জিজ্ঞেস করি যে কলমা জানো তো? বিপদে পড়ে গেছে। কলমা জানো যখন বলছে তখন বিপদে পড়ে গেছে, বুঝলেন? দিয়ে পাশেকার লোকগুলো কি বলবে জানেন? পাশেকার লোক আছে দুয়ারে ভিক্ষা চাইতে আসে, কি বলবে? তার মানে কলেমাটা ভিক্ষা চাহার জন্য, এটাই মনে করেন তো যে কলেমা ভিক্ষা চাহার জন্য। আমি একটু বদমাস মানুষ, যেখানে যাই ওই সাইডে মেয়েরা দাঁড়িয়ে থাকে, বুঝলেন? সাইডে মেয়েরা দাঁড়িয়ে থাকবে, বউ দেখতে যাই তো সাইডে মেয়েরা দাঁড়িয়ে থাকবে, চট করে বলবো এটা বল না। তো একবার ঔরঙ্গাবাদে বহু দেখতে গেছিলাম, দুটা কথা বলি নাহলে মজা আসবে না। ঔরঙ্গাবাদে বহু দেখতে গেছি, বুঝলেন? তো ওকে জিজ্ঞেস করছি যে তোমার নাম কি? তো বলছে রমেশা। ভালো নামটা সুন্দর পেলাম, কি কাজ করো? বলে লেখাপড়া করি। বিড়ি বাঁধতে জানো? তো বলছে জানি না। ওকে যখন বলছি যে বাংলা লেখাপড়া কত করেছো, তো একটা বুক খুলিয়া বলে বলছে বিএ ফার্স্ট ইয়ার। তখন আমরা এমনি করতে লেগেছি, বুঝলেন? ওকে মাকে বিএ ফার্স্ট ইয়ার কেমন জানিস? বিএ ফার্স্ট ইয়ারের বেলা আজ আগিয়ে গেল। দিয়ে এবার তখন বলছি আরবি কিছু জানো? মাথা ঢুকছে, বুঝলেন? আরবি কিছু জানো যখন বলছে মাথা ঢুকতে লেগে গেল। আরেকজন চট করে বলছে যে আর বলে না, সাইডের একটা হয়তো বড় বোন আছে বা ভাবি আছে, মসজিদে যায়, বলে তোকে কি দেখতেছি না? কইছে মুলবিটা বদ কত, মুলবি বদ হয়ে গেল। ও করবে ভুল, ওকে বলছি তোকে দেখতেছি না, আমি ওই মেয়েটাকে দেখতেছি। তুই কেন পটার পটার করবি? তুই আই বস, তোকে তো করে দিচ্ছি, তোর হেলোয়া টাইট করে দিচ্ছি, আই না। তো সাইড থেকে বলে দেয় ওরা, ফুটুর ফুটুর করবে। আমি যাকে দেখতেছি বিএ ফার্স্ট ইয়ারের বেলা আওয়াজ দিতে পারলে, আর তোমাকে আরবির বেলা মাথা হেড করবে, লজ্জা করা দরকার তোমাকে। তোমাকে একদম লজ্জাহীন হওয়া দরকার। কিসের মুসলমান? কোরআন তো পড়তে জানি না বলে সাহেব, আমি কোরআনের গুরুত্বটা জানেন না। কথাগুলো বিদিক উদিকে চলে যাচ্ছে নাকি? বলে কোরআনের গুরুত্ব যদি জানতেন, বলছিল আলিফ লাম মিম, আলিফ লাম মিম, তিনটা শব্দের যে গুরুত্ব আছে সেই গুরুত্বটা আপনি একটু জানতে শিখবেন না? বলে মুসলমান, দাবি করি মুসলমান, একটা কোরআনের অক্ষর যদি পড়েন আপনাকে 10টা নেকি দিবে আল্লাহ পাক রব্বুল আলামিন। আর আপনি নভেল, নাটক, যত রকমের পৃথিবীর বই আছে আপনি পড়ে শেষ করে দেন, আপনি গোটা লাইব্রেরি শেষ করে দেন, আপনি একটা ছোট টিকলিও পাবেন না। কিন্তু কোরআনের আয়াতের একটা শব্দ যদি আপনি মুখ থেকে বাহির করেন আপনাকে 10টা নেকি দেবেন। জিজ্ঞেস করে নিয়ে আপনি পড়ে, তাহলে আপনি আলিফ লাম মিম শব্দ পেয়ে গেলেন, আপনি 30টা নেকি পেয়ে যাবেন। বলুন আলহামদুলিল্লাহ। পড়তে শিখুন। আমি মসজিদে পড়াই বৈকাল টাইমে, বুঝলেন তো? 2:30টা পৌনে 3টা ছেলে মেয়ে যায়, ছেলেরা যাবে না, 2:30টা পৌনে 3টা। বলে কথা বলছি নাকি? 2:30টা ফের কেমন হলো? পৌনে 3টা কেমন হলো? তো বলছে যেটা পৌনে 3টা মানে মায়ের পেট থেকে হাঁটতে শিখে নিয়েছে ওইটাই পৌনে 3টা। আর যখন 2:30টা হবে, বুঝতে পারলেন, তখন বুঝতে পারলেন মানে ও আসেনি, মায়ের পেটে আসেনি, ওকে পাঠিয়ে দিবে। কিন্তু পড়ছি না, পড়বো না, মানছি না, মানবো না। আরবি পড়তে বিশেষ করে আমাদের এলাকায় আমি দেখি, ছোট কাল থেকে দেখে আসছি, আমরাও পড়েছি, ওখান থেকে আরম্ভ করেছি বক্তব্য থেকে। কিন্তু আপনারা পড়াইতে রাজি নয়, মায়েদেরকে ছেলেদেরকে পড়াইতে রাজি নয়। আরবি পড়ানো যাবে না। এই 6000 টাকাতে ইনকাম করে কি পড়বেন? দেখেন চামড়ার জ্যাকেট পরে আছি, 1300 টাকার চাদর গায়ে দিয়ে আছে, কোথায় পেলাম? চুরি করতে যাই না, এই করে করে আল্লাহ চালিয়ে দিচ্ছে। আপনার কে চাইতে ভালো ভালো জিনিস পড়ি, আর চকচকে টলটলে হয়ে ঘুরে বেড়ায়, চোখে চশমা দিয়ে ঘুরে বেড়ায়। শুধুমাত্র এই আরবিক শিক্ষা করেছি যার জন্য, না হলে চাপ উঠে যেত পিঠে, খাটতে খাটতে জীবন পার হয়ে যেত। একটু ভাবে দরকার আছে কি? তো ওইদিক যাচ্ছি না। শুধু গুরুত্বটা, কোরআনের গুরুত্বটা কত, যে একটা অক্ষর পড়ে 10টা নেকি পাওয়া যাবে। আমরা তো অনেক অনেক বই পড়ছি, একটাও কি নেকি পাইনি? পাবেন না। আবার ভাইরা, ওয়ালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন, তোমরা যখন মরবে মরার আগে মুসলমান হয়ে মরতে হবে, যেন আমাদের মুখ থেকে কালেমা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ এই বলে
বলে যেন দুনিয়া থেকে বিদায় নিতে পারে। এটাই কথা আমাদের আল্লাহ পাক রব্বুল আলামিন আজ থেকে নিয়ে 1500 বছর আগে আমায় জানিয়ে দিয়েছে। তারপরে দ্বিতীয় আয়াতে বলেন ওয়াতাসিমু বিহাবলিল্লাহি জামিআন ওয়া লা তাফাররাকু। ওগো ইসলাম দরদি কালেমা দরদি আমার ভাইরা শোনো, আরো একটা কথা দ্বিতীয় আয়াতে বললেন ওয়াতাসিমু বিহাবলিল্লাহি জামিআ। ইসলামের একটা রশি আছে, ইসলামের একটা দড়ি আছে, ইসলামের একটা গন্ডি আছে। এই ইসলামের রশি গন্ডিটাকে যদি ছিঁড়ে ফেলে দেন তাহলেই কিন্তু আপনার আস্তে আস্তে ইসলামের রশিটা নরম হয়ে যাবে। বেশি টানা চলবে না, কারণ ক্রাঙ্গ দিয়ে বাঁধা আছে। ইসলামটা এমন একটা ধর্ম আছে যে ইসলাম কখনো টসকে যায় না। আমি একটা লোকের উদাহরণ বলবো, যেমন আম্মার বিন ইয়াসিরের কথা এসেছে, আপনার সুমাইয়া বিন ওসালের কথা এসেছে। আমার জান চলে যায়, আমার কোনো আপত্তি নাই, বিপত্তি নাই, আমি মুসলমান হয়েছি, আমি মরতে হলে মুসলমান হয়ে মরতে হবে। আবার যখন আমার ভাই হযরত সাহাবী একজন সাহাবী বলছেন যে আমি ধরা পড়ে গেলাম কাফেরের হাতে, ওই কাফেরেরা আমার উপরে নির্যাতন আরম্ভ করে দিল, আমি কোনো দিকে তাল পাই না। একটাই কথা বারবার করে আমাকে বলছে যে তোকে মুহাম্মদের বাণীটাকে ছেড়ে দিতে হবে, মুহাম্মদের সাথটাকে ছেড়ে দিতে হবে, তাহলে তোমার রক্ষা আছে, তাছাড়া কোনো রকমের তুমি রক্ষা পাবে না। বলে কেন না, আমি তোমাকে এখনই হত্যা করে দেব। কত সাহসী বুঝতে পারলেন? অতটি লোকের সামনে বড় বড় যোদ্ধা কাফের, তাদের কাছে বলছেন যে এই তুই কি বলছিস, আমার যতক্ষণ পর্যন্ত শ্বাস আছে। আর আমাদের বর্তমান যুগের একটা লোককে যদি 4-5টা হিন্দুতে ধরে বলে দেয়, ফাইট করে দেয়, যে বলে তোমাকে জয় শ্রী রাম বলো, তো চট করে বলে দিলে, বুঝতে পারলেন? আব্দুল সামাদ যদি ধরা পড়ে যায় তো বুঝতে পারলেন জয় শ্রী রাম। কিন্তু একজন সাহাবী বলছেন তোর মতো লোকে কি ফুটো করি মনে করি, তোকে যত রকমের কষ্ট দিস না কেন আমি একই জায়গায় দাঁড়িয়ে থাকবো। কি থাকবো? বলে আমাকে তুই টসকাইতে পারবি না, তুই যত রকমের ওপরে আমার উপরে নির্যাতন কর না কেন আমি ভুলে যাব না আমার দিনটাকে, আমার ধর্মটাকে কখনো ভুলে যাব না। কেন? আমি মুহাম্মদের ধর্মটাকে পছন্দ করে নিয়েছি, আমাকে যত রকমের কষ্ট দিস না কেন। কি করে করা হয়েছিল? বলে ঘোড়ায় পা বেঁধে দিয়ে চতুর্দিকে তোকে ফেড়ে ফেলে দিব এখন। বলে একটা কেন, সারা চুলের মধ্যে আমার লুমের মধ্যে প্রত্যেকটার যদি জান থেকে থাকতো, আর প্রত্যেকটা জান দিতে আমার কোনো রকমের দ্বিধা হতো না। আমার ভাইরা, আপনি একটুকু লক্ষ্য রাখুন, আপনি একটুকু সজাগ হন যে আমার সাহাবায়ে কেরাম, আমার মতন মুসলমান, আমার মতো ধর্মভীরু যদি আপনাকে জান দিতে পারে, আপনি কেন দিতে পারবেন না? আপনাকে ওই মতো হতে হবে, সাহাবায়ে কেরামদের মতো জীবন হতে হবে, যে যাতে আমাদের উপরে কোনো রকমের যদি অত্যাচার হয় তাহলে আমাকে বের হয়ে যেতে হবে, আজকে বীর মুজাহিদের মতো চলে যেতে হবে। যদি আমি মুসলমান হয়ে থাকি, আমার মতো স্পিরিট যদি হয়ে থাকে, নিশ্চিন্তে বাইরে আমার কোনো রকমের দ্বিধা হবে না। তবে যদি লেগেই যায়, বাড়ি থেকে আপনি সমাজ বাইরে তো আর মা বলছে কুল্লি যাচ্ছিস রে বেটা, তো বলছে তলোয়ার নিয়ে ছুটলা, বলছে যাইস না রে বেটা, যাইস না রে বেটা, বেকার হয়ে যাবি, চলে যাবি, একটাই বেটা, তুই আবার শেষ হয়ে যাবে। সমরা বিন জুনদুবের ঘটনা শুনেছেন? শুনেননি? শুনেছেন, ভুলে গেছেন। সমরা বিন জুনদুবের ঘটনাটা শুনেন না। টাইম জগৎ আমাদের সভাপতি কেন হবে? আমার ক্যাশিয়ার, গোটা কথা। বাপরে, সভাপতি বলছেন, আমি যে জালসারি নাকি সভাপতি? বাপরে বাপ। আমি তো দরখাস্ত রেখেছি, বুঝলেন, আমাকে বলতে দেন, বলবো ইনশাল্লাহ। এখন টাইম কয়টা আছে? 10:30, 11টা টাইম আছে। 15 মিনিট আপনাদের কাছে চাইবো, আর 15 মিনিট দুটো কথা বলি। সমরা বিন জুনদুব একটা নিহাতি গরিবের ছেলে,
সমরা বিন জন্দুব নিহাতি করে খুব গুরুত্ব দিয়ে শুনবেন। লোক এতক্ষণে এসেছে কোনে ছিল যারা যে সবজি এত সুন্দর আমার গরমে ভিতর খালি তড়ফড় করছে বুঝলেন, সবকে খুলে ফেলে দিন আর আপনারা খালি বলছেন ঠান্ডাই লাগছে ঠান্ডাই লাগছে, বহুত ঠান্ডা লাগে। খোট্টা ভাষা বলতে পারি না, শালা বলতে যাই সাহস করে কিন্তু হয় না, ফসকে যায়। মানে আপনাদের ভাষার কোনো গোছ নেই তো, হঠাৎ করে বাংলা ঢুকে যাচ্ছে, কোনটা ইংরেজি কোনটা আরবি ঢুকে যাচ্ছে, গোছ হইতে পারি না। তো যাই হোক, সমরা বিন জন্দুব একটা একদম নিহাতি গরিবের ছেলে, মায়ের পেটে জন্ম নিয়ে বাবা দুনিয়া থেকে চলে গেলেন, কোলের বাচ্চা সমরা বিন জন্দুব। এবার স্বামী যদি না থাকে স্ত্রী, তাহলে কি অবস্থা হবে তার? গরিব মানুষ, সমরা বিন জন্দুবের মা গরিব মানুষ, পাড়ায় পাড়ায় কাজ করে করে ওই বাচ্চাকে খেতে 2 দিন 3 দিন ধরে খেতে পায় না, স্তনে দুধ শুকিয়ে গেছে। ছেলে কান্না করবে, মা আমার আমি খেতে পাই না, কান্না করছে, বুকটা ফেটে যায় মায়ের। মা বছর নয়নে কাঁদছে, আল্লাহ এত বড় বিপদে পড়ে গেছি, আল্লাহ তুমি আমার বিপদটাকে উদ্ধার করে দাও। বলে কি উদ্ধার করব? বলে উপায় নাই আল্লাহ, আমার ছেলে কোলে ছেলে আছে, আমার স্তনে দুধ নাই, বাচ্চায় খেতে পাই না। এইভাবে আল্লাহর কাছে দরখাস্ত করছেন, আর আল্লাহর কাছে এটাও দরখাস্ত করছেন কেমন করে ঘুমিয়ে দেব, কেমন করে ঘুমিয়ে দিব, রাতটা অতিবাহিত হয়ে যাবে। আফসোস করছেন আর ছেলেকে থেবড়ে থেবড়ে কথা বলছেন। আমার মায়েরা, আমাদের মায়েরা, মানে আমার বয়সের ছেলেদের মায়েরা, ওরা কি বলতো জানেন? আপনারা হয়তো জানেন, আশা করি। আমাদের বাদিয়া ভাষাতে বলতো, নিধ হো যা রে নিধ হো যা, কালবা দুধের ছাই, কালাইতে পোকা পড়েছে বেছে বেছে খাই, বলতো না? থাইবিড়া থাইবিড়া পড়ে তো না? এই যে শুয়ার এটা ক্যাপাসিটি ছিল। আর এখনকার মায়ের কোন রকমের নাই, ছেলে শুবি না তোকে টিভি চালিয়ে দিবে, শুবি না তোকে মোবাইল হাতে ধরিয়ে দেবে, তুই সার রাত জায়গা থাক, আপনি তোর ঘুম চাপে দেবে। আর না হলে থাইবিড়া থাইবিড়া বলে চল গরি নে যাব তোকে মোর গাঁও, শুবি না রে, শুইতেই হবে, তোকে গান শোনাবো। কিন্তু সমরা বিন জন্দুবের মা বলছেন, আমি শোনো, এমন একটা ঘটনা শোনাইতে লেগেছিলাম আমার ছেলেকে। ওরে বেটা শোন, আমার নবী একজন এত নবী খাতারনাক নবী ছিলেন যে কখনো দিনের জন্য পিছপা হয়ে যায়নি। বহু রকমের কষ্ট হয়েছে রে বেটা, আমার নবীর বহু রকমের কষ্ট হয়েছে।